পরিশ্রম করে যাচ্ছে। এই মানুষদের আসলে ঋণের কথা আসলে পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে। আজকে তারই ফসল হিসাবে দীপু ভাইয়ের 9 নম্বর ওয়ার্ডে আপনারা সবাই একত্রিত হয়েছেন। তো আপনাদেরকে আমি কি বলবো, আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। এই ভোটটা যদি আপনারা আমাকে দেন, দীপু ভাই যে কথাটা বললো, আমি সেই কথা রেট করে আপনাদেরকে বলতে চাই যে আপনার এই গন্ডগোলবাসী যে কোনো সমস্যায় যদি পড়ে, আমি আমার পক্ষ থেকে কখনো না করবো না। দীপু ভাই যেমন আমাকে নিয়ে এই পথপ্রান্তরে ছুটছে, এই ঋণ আসলে শোধ করার মতো না। এই ছোট কাজগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই ভাববেন যে আমি আপনাদের সাথেই আছি এবং আপনাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা, যে আপনারা ভোট আগামী মঙ্গলবার, খুবই সংক্ষিপ্ত সময়, আর 3-4টা দিন আছে। আগামী রবিবারে হয়তো আমাদের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। সামনে শনিবার পর্যন্ত আমরা, রবিবারের মধ্যরাত পর্যন্ত, মানে 12টা পর্যন্ত আমরা হয়তো প্রচার প্রচারণা করতে পারবো। তো যাই হোক, আর আশা হবে কিনা এই 2 দিনের ভিতরে জানি না। যদি সম্ভব হয় আসবো, আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মোটরসাইকেল মার্কা প্রতীকে আপনারা ভোট দিবেন। আগামী মঙ্গলবার সারাদিন আপনারা সজাগ থাকবেন। এই কয়টা দিন, এই 2-3টা দিন আপনারা একটু সজাগ থাকবেন। আপনাদের চোখ এখন 2টা, আর 2টা গজাবেন, আমার অনুরোধ। কারণ কিছু দুষ্কৃতিকারী, কালোবাজারি, স্বর্ণ চালাবি, এরা মানে শর্টকাট পথ খোঁজে। শর্টকাট পথ বোঝেন, নকলে পাস করে না, এরাও কিন্তু এরকম মত পেতে আছে। আমরা কিন্তু এই যে মাঠের প্রান্তরে আপনাদের নিয়ে মিছিল মিটিং করছি, সবাইকে জানাচ্ছি, ভোট ভিক্ষা করছি, তারা কিন্তু এরকম করছে না। তারা কিন্তু শর্টকাটে পাস করার চিন্তা ভাবনায় আছে। এখন রাতের অন্ধকারে আপনাদের কাছে আসবে, বিভিন্ন কথা বলবে, আমার নামে বদনাম করবে, দীপু ভাইয়ের নামে বদনাম করবে, আর একটা কথা বলবে, কিছু টাকা দিবে, 200 টাকার বিনিময়ে আপনাদেরকে কিনতে যাবে। আসলে এই 200 টাকা আপনার কিন্তু পরের দিন সকালে চায়ের দোকানেই শেষ হয়ে যাবে। অথচ আমাকে যদি আপনারা ভোটটা দেন, দীপু ভাইয়ের হাতটাকে যদি শক্তিশালী করেন, আমিও আমার আলমডাঙ্গা থেকে আমার এমপি মহোদয়কে আমি সহযোগিতা করতে পারবো, তার হাতকে শক্তিশালী করতে পারবো। যাই হোক, কথা বললে তো অনেক কথা বলা যায়, কথা বললে শেষ হবে না। আপনারা অনেক কষ্ট করে এখানে অপেক্ষা করছেন, আমাদেরও আসতে দেরি হয়েছে। আমরা সেই শুরু করেছি পাড়াদি ইউনিয়নের, পুরা ইউনিয়ন আমরা কিন্তু শোভাযাত্রা করেছি মোটরসাইকেল দিয়ে। তারপরে আমি আরও 2টা জায়গায় মিটিং করে আসছি। আপনাদের মতো অনেক মানুষ, অনেক ভাইরা আমার জন্য অপেক্ষা করছিল, তাদের দোয়া নিয়ে আসছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে সর্বশেষ আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া রাখবেন। এবং মোটরসাইকেল প্রতীকে মঙ্গলবারে ভোট দিয়ে তারপরে এমপি যেটা বলতেছে সেটা এত সরল সহজ মানুষ। তো এখন আমরা যাই মনে করি, আমাদের এই গ্রামটা আমরা একটাই আপনারা মনে করবেন যে মঞ্জিল ভাইয়ের ভোট দেওয়া মানে কি। মঞ্জিল ভাইকে যদি ভোট দেন, আমাদের এমপি সাহেব হাতটা শক্তিশালী হবে, তাহলে আমার হাতটাও শক্তিশালী হয়ে গেল। এটাই তো কথা নাকি? আচ্ছা, বলতে নেই কথা, এই কিছুদিনের কথা আমি বলি। ওই হাত দিয়ে একটা মিটিংয়ে আমার এমপি ছিল, ওখানে কিন্তু আমি এমপির এই পাশে ছিলাম। তো হোসেন বলে একটা ছেলে আছে আমাদের গ্রামে, হোসেন জীবন নামে একটা ছেলে, বাচ্চা মন্ডলের না ছেলের ছেলে, তার একটা ক্যান্সার হয়েছিল, তাই তো জানেন কেউ? ক্যান্সার হয়েছিল একটু ছেলে, আমি কিন্তু চিনি নেই। হঠাৎ দেখি কাগজ নিয়ে গিয়েছে, বলতে এটা সই করতে হবে। কত লোকের সামনে সে এখন মাইক নেবে,
সে আমি যাই গেছি তার পিছনে এমপি সাহেবের বসে কে এটা আপনার ক্যান্সার হয়েছে তার আগে এটা করবো সে বাদ দিয়ে আমার এটা সই করে দিল। সেই ছেলে একদিন চোখে দেখে আমি মায়া এত সুন্দর ছেলে মারা যাবে। আমি ডিজি সাহেবকে বললাম যে আমাকে ভাইজান বলে যে সমাজসেবা বাংলাদেশের যে প্রধান আপনার হয়তো নাম শুনেছেন, সেও আমাকে ভাইজান ছাড়া কথা বলে না। তার বাড়ির চাবি আমার কাছে, তার কাছে আমি ডাইরেক্ট টিকিট দিয়ে নাজমুল সাহেব নাম চেনেন হয়তো আলমডাঙ্গা বর্ষার উত্তর, তার কাছ থেকে ডাইরেক্ট পাস করে নিয়ে নি তার হয়ে গিয়ে আর 5-7 দিনের মধ্যে টাকা পাই যাবে। আবার কে এখানকার কে বলে যে মারা গিয়েছে, আবার আমার কাছে সেই জীবন যাই গিয়ে পরশুদিন গিয়েছে, বলছে যে আমার ফোনে বলেছে যে মারা গিয়ে বলে আমি না আবার নাজমুল সাহেবের সাথে আবার রিং দিলাম, আমার সাথে মারা যায়নি, সে তো আছে। তারপরে শেষে আবার নাজমুল সাহেব আবার পাঠাইলো, সে টাকা পাই যাবে ইনশাল্লাহ। এখন আমার শক্তিটা তো তাদের যদি আপনারা ভোট দেন, এই ভোট মোটরসাইকেল মার্কায় যদি ভোট দেন, তাহলে এই ভোট পেয়ে আমার ক্ষমতারা এমপিও পাবে। দুজন মিলেমিশে আপনারা যখন যেটা বলবেন আমি সেটা ইনশাল্লাহ আমি বাইরে থাকা পর্যন্ত আপনাদের গ্রামে একটা চুর লড়তি দেবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা অনেক কথা শুনলেন, কথা একটাই, মোটরসাইকেলে ভোট দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর আমি গন্ডগোলের লক্ষ্য উদ্দেশ্য করে বলছি, কোনো বাজে গন্তব্য চলবে না, কোনো ফাঁকর খুললে আমি কাউকে ছাড় দেবো না। মোটরসাইকেলে ভোট দিতে হবে এবং আমার কর্মী যারা আছে, যারা সদস্য আছে এবং আমেরিকার আছে আর কি সমর্থক আছে, সবাইকে বলছি সকাল থেকে 8টার থেকে সন্ধ্যা বিকেল 4টে পর্যন্ত সেন্টার দখল করে রাখতে হবে আমাদেরকে। সেখানে মোটরসাইকেল ছাড়া কোনো লোক ওখানে থাকতে পারবে না, এটা আমাদের প্রতিজ্ঞা থাকবে। এবং আজ থেকে আমরা সবাই তার বাড়ি যাই মোটরসাইকেলে ভোট পাবো এবং পাশের বাড়ি ভোট পাবো। এত কথার মানে নেই, মোটরসাইকেলকে আমার এই সেন্টারে যে ভোট হবে সেটা মোটরসাইকেলই পাবে, এটা আছে আমাদের প্রতিজ্ঞা থাকবে। এবং আমি আমার নেতা যারা সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তাদেরকে বলছি তোমরা আমার সাথে 4 দিন নিরাপদভাবে থাকতে হবে আমার সাথে। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি আর মন শেষ করছি। আর আপনাদের সবার তদারকের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না।